অ্যাজ এ ডিজাইনার আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনার ডিজাইন যদি কেউ চুরি করে বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে পেমেন্ট না করে ইমেজ বা ডিজাইন ব্যবহার করতে থাকে তাহলে আপনি কিভাবে কপিরাইট স্ট্রাইক মারবেন। বেশ কিছুদিন আগে আমি একজনকে একটা কপিরাইট স্ট্রাইক মেরেছিলাম এবং সেটা সম্পূর্ণ কাজে লেগেছিল। তো আজকে ওই ওয়েটাই আমি আপনাদেরকে শেয়ার করব, যেটা ফেসবুকের একমাত্র ওয়ে যেটার মাধ্যমে আপনি যে কাউকে কপিরাইট স্ট্রাইক মারতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করবেন, দেন এখানে লিখবেন facebook.com। আমরা সর্বপ্রথম হচ্ছে ফেসবুকের ভিতরে আগে ঢুকবো, কারণ আমাদের যে পোস্টটা কপি করা হয়েছে সেটার লিঙ্ক কপি করতে হবে। তো এর জন্য আমরা সর্বপ্রথম ফেসবুকে ঢুকলাম। ঢোকার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করি। ডাউন করার পর ধরুন এই অ্যাডটা হচ্ছে আমাদের ডিজাইনটা কপি করেছে। সো আমরা এখান থেকে জাস্ট এই যে পোস্টের লিঙ্ক আছে এটাকে কপি করে নিব এবং নতুন একটা ট্যাব ওপেন করতে হবে, যেখানে লিখব ফেসবুক কপিরাইট ফর্ম। এটা লিখলেই সর্বপ্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনি ৩টা অপশন দেখতে পারবেন। প্রথম অপশনটা হচ্ছে আই অ্যাম দ্য রাইট ওনার্স, মানে আমি হচ্ছে এটার রাইট ওনার। এবং দ্বিতীয়টা হচ্ছে আই অ্যাম রিপোর্টিং অন বিহেভ অফ মাই অর্গানাইজেশন আর ক্লায়েন্ট, মানে আমি ক্লায়েন্ট অথবা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে রিপোর্ট করতেছি। অ্যান্ড থার্ড অপশনটা হচ্ছে আপনি অন্য কারোর পক্ষ থেকে, মানে থার্ড পার্সনের পক্ষ থেকে আর কি আপনি রিপোর্ট করতেছেন। সো আপনার এগুলো কিছু করতে হবে না, আপনি জাস্ট প্রথম যে অপশনটা আছে সেটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার নাম লিখতে হবে যেটা আপনার ফেসবুক আইডিতে আছে। সো সেম টু সেম ওই নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেটার মাধ্যমে আর কি আপনার সাথে যে কপিরাইট খাবে সে কন্ট্যাক্ট করবে এবং আপনার একটা ভেরিফিকেশন কোডও যাবে। সো আপনি এটা ২ বার দিবেন এখানে। দেন আপনার ন্যাশনালিটি এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনি কিসের উপর কপিরাইট দিতে চাচ্ছেন, ফটোস, ভিডিওস, টেক্সট অথবা আদার্স। সো আমরা ফটোসের উপরে দিব, যেহেতু আমরা ডিজাইনের, মানে আমাদের ডিজাইনটা কপি করেছে। দেন এখান থেকে আ যে কপিরাইটের রাইট ওনার্স, সো আমি এখানে যেহেতু আমার নাম দিয়েছি, সেক্ষেত্রে আমার নামই হবে। দেন এখানে হচ্ছে যে লিঙ্কটা, মেইন লিঙ্ক, মানে আমি যেটা সর্বপ্রথম আরকি পোস্ট করেছি। তবে আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, আ অবশ্যই আপনি যখন ক্লায়েন্টকে কোনো ডিজাইন দিবেন অথবা কোনো পোস্ট করবেন, সেটা সম্পূর্ণ আগে পোস্ট করে রাখবেন আপনার আইডিতে। দেন সেটাকে আপনি অনলি মি করে রাখলেও সমস্যা নেই। ঠিক আছে? তো যেহেতু আমরা এখন ডেমো হিসাবে নিচ্ছি, সো আমরা প্রথম পোস্টটাকে কপি করে নিই ডেমো হিসাবে। তো আমরা এখানে আমাদের ডিজাইনটার যে মেইন যেই ডিজাইনটা আছে সেটার লিঙ্ক এখানে আমরা পেস্ট করে দিব। তারপর একটা ডেসক্রিপশন দিতে হবে, যেটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। সো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখান থেকে আমার ফটোসে যেহেতু আছে, সো আমরা ফটোস অপশনটা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে যেই, মানে যেই চোরটা আরকি আপনার বা যেই ক্লায়েন্ট আরকি আপনার ডিজাইনটা কপি করেছে তার পোস্টের লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন। তো যেহেতু আমরা ১ম এ একটা কপি করেছিলাম, সো এটা দিয়ে দিলাম। সো আপনি চাইলে এখানে আরো বেশি লিঙ্ক এড করতে পারেন, মানে যতজন আরকি আপনার পোস্টগুলো করেছে। সো আপনি এখানে চাইলে টোটাল ৩০ টা সামথিং আ করতে পারেন, লিঙ্ক পেস্ট করতে পারেন। তো আমাদের এতগুলোর প্রয়োজন নেই। যেহেতু আমাদের একটা আপাতত করেছি, সো আমরা একটাই দিয়ে রাখি। তো আমি এখানে একটা জিনিস করেছি, যেটা হচ্ছে টিক চিহ্ন দিয়েছি, আই ডো নট হ্যাভ লিঙ্কস। সো আপনারা এটা দিবেন না। কারণ আপনার কাছে অবশ্যই অরিজিনাল কনটেন্টের লিঙ্ক যদি থাকে তাহলে এটা দেওয়ার কোনো দরকার নেই। দেন আমাদের আরো একটা ডেসক্রিপশন দিতে হবে, যেটা হচ্ছে আপনার ডিজাইন সে কিভাবে কপি করেছে। সো সেটার একটা এক্সপ্লেনেশন দিতে হবে এখানে। সো আমি এটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে কপি করে এটা মেরে দিতে পারেন। দেন এখান থেকে কোড অর্ডারটা অন করে দিবেন। তারপর আপনার একটা ইলেকট্রনিক সিগনেচার, যেটা হচ্ছে আপনার যে নাম, সেই নামটা এখানে লিখে দিবেন। আমি জাস্ট প্রথম অক্ষরটা লিখে দিলাম। তারপর এখানে আমার দেখে নিতে হবে আমার সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমি এখানে সাবমিট করে দিব। তার আগে আমি একটু আমার লিঙ্কটা একটু চেঞ্জ করে নিই। কারণ দেখা গেল যে এটার কারণে আমার নিজের আইডি ব্যাংক হয়ে গেলাম। সো আমরা এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর দেন আমাদের যে ইমেলটা আমরা বসাইছিলাম সেটাতে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। দেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করা লাগতে পারে। তো আপনি এটা নিয়ে কোনো প্যারা খাবেন না। জাস্ট আপনি এখানেই বসে থাকবেন। দেখবেন আপনার কিছুক্ষণ পরে, হাইয়েস্ট ৩০ সেকেন্ড পর বা ২০ সেকেন্ড পর দেখতে পারবেন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদেরটাও সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। তো ঠিক এইভাবে আপনি চাইলে যে কাউকে কপিরাইট স্ট্রাইক মারতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং নেক্সট টপিক কিসের উপর আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা একটা করে লাইক করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।